মোদাচ্ছের কেড়েল ওনার নাম, ডাক নাম হলো কেড়েল, ভালো নাম হলো মোদাচ্ছের। মোদাচ্ছের উনি রাজনীতিতে নেমে উনি যা দুর্নীতিতে উনি আজকের এই লাভ বিল্ডিংটা করেছে। উনি আগে কেরোসিন চুরি করে বিক্রি করতো, সবাই দেখেছে কম বেশি, যারা পুরনো সিপিএম করতো তাদের কাছে আমাদের শোনা উনি ভাঙড়ে চোরাই কারবার ওই করতো, কেরোসিন ডিজেল পেট্রোল বিক্রি করে খেত। আজকের রাজনীতি ময়দানে এসে সে আজকে লাভ বিল্ডিংটা এত দুর্নীতি করেছে, আজকে দুর্নীতির ঠেলে আজকে লাভ বিল্ডিং বেশি দূরে নাই, হয়তো 5 মিনিট পর পর ওনার 3খানা লাভ বিল্ডিং ঘর আছে। তা কোথায় পালে এইসব পার্টির রাজনীতি, টিএমসির পার্টির টাকা নিয়ে উনি আজকের লাভ বিল্ডিং বানিয়েছে। এই জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি উনি কোথায় পালে, কোথায় নিয়ে আসলো, এটা এনআইএ তদন্ত হলে আর আমাদেরকে ভালো হয়। তার মাথায় এর আগে ছিল আমাদের ওনাদের নেতা কেতা যারা টিএমসি করতো তাদের ছিল, তারপরে আবার ফের আমাদের একটা হারমাত একটা ক্রিমিনাল এসছিল ক্যানিং থেকে, তার হাত ছিল, তারপরে ক্রিমিনালের হাত থেকে সৌগত মোল্লার হাত থেকে আবার অভিষেক ব্যানার্জি ছিল, অভিষেক ব্যানার্জির পরে তার মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। এনাদের দুর্নীতিতে আজকে পুরো ভরপিট হয়ে গেছে। অবশ্যই এটা যদি এনআইএ তদন্ত করে, ওই মোদাচ্ছেরকে যদি এনআইএ যদি তদন্ত করে যদি ওনাকে তুলে অ্যারেস্ট করে, তাহলে ওনার মুখ দিয়ে ব্যক্ত হয়ে যাবে অভিষেক ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করেছিল, সত্য তথ্য পুরো বার হয়ে যাবে উনি গ্রেপ্তার হলে। আমরা এটাই দাবি করছি যাতে মোদাচ্ছের ওই আহসান এরা গ্রেপ্তার হোক এনআইএর হাতে, এটাই আমরা দাবি করছি। যোগ্যতায় জ্ঞান নেই, শিক্ষায় জ্ঞান নেই, কথা বলতে গেলে আমার আঙ্গা শিরিষতলা বলে, আঙ্গা সগাত ভাই বলে, এটা সবাই জানে। ওনার শিক্ষার কোনো জ্ঞান নেই, উনি ব্রেনটে ওনার কাজ করে না, অনেক টাকা কোটিপতি হয়ে গেছে আজকে দুর্নীতিতে, সেই জন্য ওনার ব্রেনটে কাজ করছিল না। এখন কোথায় আছে এনআইএ তাদের খুঁজে বার করতে হোক, বার করার জন্য আমরা এনআইএর কাছে তো আবেদন করছি। 15 বছর তো বসে বসে খেয়েছে, সেইটাই ভাবছিল। ভাঙড়ের মানুষ অতটা বোকা নয় তো ওদেরকে ছাড়বে হাতে করে। আমরাও মজবুত ছিলাম কি করে সওগাত এখান থেকে ভোটটা এখান থেকে কিভাবে জিতে, মোদাচ্ছের কিভাবে জিতিয়ে দেখাতো, আমরাও দেখিয়ে দিতাম মাঠে ময়দানে। খুব ভালো শিক্ষিত নেতা তা কোথায় গেছে, খুব যোগ্য নেতা তা কোথায় গেছে। সামনে ভাঙড়ে ময়দানে এসে কথা বলুক আমাদের সঙ্গে, যে এই তো আমরা বড় বড় সেই কথাগুলো আমরা শুনতে চাই সেই মোদাচ্ছের হোসেনের কাছে। এখন কি চাইছেন, কি দাবি আপনার? আমাদের দাবি মোদাচ্ছের গ্রেপ্তার হোক, গ্রেপ্তার করার জন্য আমরা গ্রেপ্তার করার জন্য আমরা দাবি করছি। গ্রেপ্তার হলে লাভ বাড়ি কোথায় নিয়ে যেতে হয় সেটা আমরাও করতে জানি। 15 বছর আগে লোন ছিল না, 15 বছর যেই রাজনীতি এসেছে সেই মনে হয়েছে যে আমি লোন নিয়ে তাই ঘর করছি, আমার ফ্যাশারি আছে, ওই জলকার আছে, ওসব কথা বাদ দিয়ে দিন। ওনার দুর্নীতির টাকায় উনি সব করেছিল, ওনার কোনো ওসব লোন টোন কিছু না, ওটা একটা মিথ্যে কথা বলতে হয় তাই বলেছিল। সওগাত মোল্লাকে সন্তুষ্ট করার জন্য সওগাত মোল্লার কাছে আমি ভালো হই, হ্যাঁ, যাতে আমার একটু ভাইরাল হই, সেই জন্য এই ওনার নির্দেশে উনি কাজগুলো করছিল। আজকের সে সওগাতও নেই, আজকের মোদাচ্ছেরও নেই। মোদাচ্ছের একটা যদি সেরকম শিক্ষায় যোগ্যতা বলো আর ওনার মাথার ব্রেনে কাজ বলো, উনি ভাঙড়ে এসে আমাদের সামনে এসে দাঁড়িয়ে স্ট্যান্ড হয়ে কথা বলুক, আমরা এটাই চাই। যে মহিলাগুলো বলছে যে আমরা সওগাত মোল্লাকে মুক্তি চাই, ওই সওগাত মোল্লার বউ সায়রা বানু, উনি যে মহিলাগুলোকে টাকা দিয়েছে, দিয়ে তাদেরকে একটা মিডিয়া করেছে, সোশ্যাল মিডিয়া করে এই একটা পোস্ট করছে। আমরা এসবগুলো জানি, আমাদের খবরও আসছে। টাকা দিয়ে তাদেরকে একটা বাইট দিচ্ছে, দেখো সওগাত মোল্লা কতটা মৌখালি ভালো ছিল, তোমরা আর কি একটু মানুষের কাছে একটু বলো, মানুষ যাতে সেটা বিশ্বাস করে। মানুষ অতটা বোকা নেই যে মানুষ ওই মহিলাদের কথা শুনে সত্য ভাববে। বাঁচানোর চেষ্টা করলেও পারবে না, তো এনআইএর হাতে উঠে গেছে মানে বাঁচানোর চেষ্টা করলে পারবে না কি? এ কাশীপুর থানার পুলিশ না ভাঙড় থানার পুলিশ না মৌখালীর পুলিশ তা সওগাত মোল্লাকে ছাড়বে? আমরা তো বলছি ওকে পুষ্পাকে ওই হাফ প্যান্ট জাঙ্গিয়া পরে ঘোরানোর দরকার ওনাকে। উনি যা মানুষকে বিভ্রান্ত যা খাতা করেছে, যা ক্ষতি করেছে, মানুষেরকে যে হুমকানি দিয়েছে, যে হিসেবে মানুষকে একদম বাড়ি গিয়ে একদম মানুষকে বলছে যে তোদের মার্ডার করবো, তোদের ঘর বাড়ি ভাঙবো, ওদেরকে ওই জাঙ্গিয়া পরে ঘোরানো উচিত জাহাঙ্গীর খানকে। আহসানও ওতে জড়িত আছে, ওই মানুষকে ওই জমি জায়গা এর জমি জায়গা ওর ভুলিয়ে, ওর জমি জায়গা ওর ভুলিয়ে এইভাবে উনি দুর্নীতি করে আজকে বড় বিল্ডিং করেছে। বিল্ডিংটা আমরাও দেখেছি, তা বিল্ডিংটা করেছে কোথাকার টাকার? এই টিএমসির এই এর যত সব বড় লোক ছিল, যাদের জমি জায়গা ছিল তাদেরকে মেরে ওই ঘর বাড়িগুলো করেছে। আহসানকে বলছি আহসান যেন গ্রেপ্তার হয়, এটা আমরা চাই, কেন আহসান এতে জড়িত আছে। সওগাত মোল্লা যখন নাম করবে তখন হয়তো আহসানকে আর ওই ইয়েকে তোলবে, মোদাচ্ছের হোসেনকে তোলার অবশ্যই দরকার। এরা যা ভাঙড়ে তাণ্ডব চালিয়েছে, আমরা এটাই দাবি করছি যে ওদেরকে
গ্রেপ্তার করুক। তারা ভালো আজকে তাই এনআইএ তদন্ত করে তাদেরকে তুলছে। সিপিএম ছিল তো কয়েক মানে 30-32 বছর ছিল, বামফ্রন্টের আমলে 30-32 বছর তখন ছিল। তাদের গায়েতে একটা করে কাদা লাগিনি কি, একটা গায়ে তাদের আঁচড় লাগিনি কি, তাদেরকে এনআইএ কি কোনো পুলিশ অফিসার তাদেরকে গ্রেপ্তার করেনি? আর আজকের 15 বছরে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তো 15, আরো মনে হয় 15,000 বেশি, আরো মনে হয় বেশি হবে এরা যা দুর্নীতি করেছে। যেগুলো নেতা কেতা আছে এখন সবাই তো আছে, যখন এক এক করে ধরা পড়ছে তখন সবাই বুঝতে পারছে যে এরা কি কত ভালো কাজ করেছে। ভালো কাজ করেছে, ডিম ছুটছে মানে এর মতো জঘন্য আর কেউ আছে? ডিম কি লাগে নাকি লোকে, কাউকে কারোর মাথায় ডিম লাগে লাগে না, কিন্তু একটা সম্মানের সঙ্গে সবকিছু আছে। আজকে ডিম ছুটছে, আজকের গোবর ছুটছে, আজকে টমেটো পচা টমেটো ছিটছে, তাহলে এদের সম্মান কতটুকু কত নিচে নেমে গিয়েছে আপনারা এবার বুঝুন। এর সম্মান আর এদের আর নেই, শেষ। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কর্ম এমন ভালো করেছে 15 বছরে, সে 5 দিনই মানুষকে উনি 5 দিনই পাবলিক যা ওনাকে করছে, সে 15 বছরের হেপা তুলে নিচ্ছে। যুবরাজ কে? অভিষেক ব্যানার্জি। উনি আজকের যুবরাজ না, উনি আজকে পচা ডিমের সমান আজকের উনি হয়ে গেছে। আজকের সোনারপুরে তাকে পচা ডিম মারছে, তাহলে কিসের যুবরাজ সে? কোনো যুবরাজ নাই, বেশি দিনের জন্য নয়, যেমন কর্ম করেছে তেমন ফলটা পেয়ে যাচ্ছে। ডিম মাথায় ছুটছে, পচা ডিম, সুন্দর লাগছে। লজ্জা নেই বলে বার হচ্ছে। আমি একসময় বলেছিলাম শাওনি লাগাও, এই বিষয়টা নিয়ে বিশাল তোড়পাড় করেছিল, তাই শাওনি লাগিয়েছে। সেই জন্য আজকের সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে অভিষেক ওনার কি সম্পর্ক হয়। নিজেই শাওনি ঘোষ নিজেই মুখ দিয়ে বার করছে যে অভিষেক আমার কি হয়। এর মতো লজ্জার আর কিছু নেই। সেই যদি লজ্জা থাকতো আজকে চশমা চোখে দিত না, আজকের ওই বুট শার্ট পরে বার হতো না। সেই লজ্জা নেই বলে আজকের ওই চোখে চশমা দিয়ে বার হচ্ছে।